ডাক্তার আমাকে ডেলিভারি ডেট কবে দিয়েছে আর আমি টাকার জন্য কিন্তু সব কিছু করতে পারি, সব কিছু। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে প্রায় 9টা পার হয়ে গেছে। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আর আমি চেষ্টা করব এই মাসটা পুরো তোমাদের সাথে অ্যাক্টিভ থাকার, ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ এই মাসে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। যদি শরীর সাথ দেয় তো তাহলে তোমাদের সাথে আমি সুন্দর সুন্দর মুহূর্তগুলো আজকে শেয়ার করব। কালকে তো জানোই আমি ডক্টর দেখিয়ে এসেছি। তো আর কালকে তো ভিডিও করার তেমন একটা ইচ্ছে ছিল না, বলতে সারা দিন মানে এভাবে। আর কালকে আমি প্রায় 2 কিলোমিটার এরকম হেঁটেছি, মানে সেই ডাক্তারের কাছ থেকে চৌপতি এরকম 2 কিলোমিটার মনে হয় হবে আর কি। এত দূর হেঁটেছি। আমার শাশুড়ি বলছে অসুবিধা হচ্ছে নাকি, অসুবিধা হচ্ছে নাকি। আমার তো অসুবিধা হচ্ছে না, যেহেতু হাঁটাহাঁটি এগুলো করি আর কি টুকটাক, তো অসুবিধা হয়নি। তো যাই হোক আর কি, চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর শাশুড়ি মা চলে গেছে, মানে আমাকে এখানে নামিয়ে দিয়ে চলে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে আর অনেক কিছু তোমাদের সাথে আজকে শেয়ারও করবো। সকালবেলা কিন্তু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাত খাইনি, অন্য কিছু খাইছি। আর এখন বাজে প্রায় 11টা, সাড়ে 11টা। আর আমার রক্তের রিপোর্ট করতে দিয়েছে, মানে হিমোগ্লোবিন টেস্ট করতে দিয়েছে, সুগার টেস্ট করতে দিয়েছে। তো আমি ভাবছি যে 7 দিন পর আর কি টেস্টগুলো করবো। তো আমি 1 কেজি ডালিম নিয়ে এসেছি। জানো আমাদের এদিকে ডালিমের কেজি 200 টাকা। 200 টাকা ডালিমের 240 টাকা চাইছে, 200 টাকা দিয়ে 1 কেজি নিয়েছি। আর মানে ভিতরে না একদম মানে প্রায় সাদা সাদা টাইপের, লাল লাল টাইপের তো নাই। তো ভাবলাম 7 দিন আমি ডালিম খাই, আরও কিছু খেজুর টেজুর খেয়ে তারপরে হচ্ছে রক্তটা টেস্ট করব। তাতে যদি একটু রক্ত বাড়ে, আমার শরীরেও কিন্তু তেমন একটা রক্ত থাকে না, তো আগের থেকে থাকে না সেরকম একটা রক্ত, কিন্তু মানে থাইরয়েড ওগুলো নেই আর কি আমার। তো নর্মালি হয়তো বেশি একটা রক্ত থাকে না। তো যাই হোক, আমার আগের বার টেস্ট করেছিলাম 5 মাসে, তখন ছিল হচ্ছে 10.8। এখন এই মাসে কত হবে অবশ্যই তোমাদের আমি জানাবো, টেস্টটা হয়ে যাক তারপরে। তো ডালিম নিয়ে বসেছি, সাথে একটা আম। আর ডক্টর বলেছে আমার ওজনটা কিন্তু একটু বেড়েছে, মানে কোথায় 63 ছিল, কোথায় 70+ আর কি হয়েছে। হ্যাঁ, তো ডাক্তার বলছে এত ওজন বেড়ে গেল, তো একটু ইয়ে করতে বলছে আর কি। তো আমাকে দেখে কিন্তু আবার সবাই বলে না যে এত ওজন বেড়েছে। আসলে কি বলতো, আর একটু লম্বা চৌড়া আমি না, তো তার জন্যেই হয়তো বা মানে ওজনটা বেশি বেশি লাগছে। তবে চেষ্টা করব যে ওজনটা মানে ঠিক রাখার। এখন ওজন আবার ঠিক রাখতে গেলে যদি একটু মানে খাওয়া তো এমনিই আমি বেশি খাই না, তো তাও যদি খাওয়াটা একটু কমাই তাহলে হয়তো বা আমার মাথা চক্কর দিবে, হয়তো প্রেশার লো হয়ে যাবে, এরকম একটা অবস্থা হবে। জানি না কিভাবে কি করব না করব। তবে হ্যাঁ, এটাও ঠিক কথা যে ওজন বেশি বাড়ানোও ঠিক না। তো ডাক্তার আমাকে দেখে কিন্তু বলেছে যে বেবির ওয়েটও নাকি আমার মানে ঠিকঠাক চলছে। তো এখনও যেহেতু ইউএসজি করা হয়নি সেহেতু ডাক্তার বলেছে, শুনেছি। তবে যেটা ইউএসজি করা হবে কদিন পরেই করব, তো অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দিব যে বাচ্চার ওয়েট কত আছে, কত হয়েছে, কী সমাচার হলে কিন্তু জানিয়ে দিব। আর তোমরা আমাকে বলেছো যে ডাক্তার তোমাকে ডেলিভারির ডেট কবে দিল। তো ডাক্তার কিন্তু আমাকে ডেলিভারির ডেট এখনও দেয়নি। আমার মনে হয় যে আমার যে এটা এই মাসে যেটা ইউএসজিটা হবে আর কি, হ্যাঁ, এটাকে বলে হচ্ছে গ্রোথ স্ক্যান। হ্যাঁ, তো এটা হওয়ার পর হয়তো বা আমার বেবির ওয়েট কত আছে, মানে যদি ভালো ওয়েট থাকে তো ভালো, যদি একটু হয়তো কম ওয়েট থাকে তাহলে হয়তো বা অন্য অন্য খাওয়ার দেবে বেবির ওয়েটটা বাড়ানোর জন্য, তাই না? তো তারপর আমার মনে হয় হচ্ছে ডেলিভারি ডেটটা দেবে। তো অবশ্যই তোমাদের সাথে ডেলিভারি ডেট দিলে কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দিব। আরও একটা কথা বলি, দেখো ডেট কিন্তু আমার দেওয়া আছে, 2টার কিন্তু ডেট তোমাদের দেওয়া থাকে। আমারও কিন্তু 2টা ডেট দেওয়া আছে, মানে ডেলিভারির ডেট। তো সেই ডেটগুলো আছে, কিন্তু সেই ডেটগুলো সবাই বলে যে সেই ডেটগুলো দেয় আর কি, যখন চেক আপ হয় তখনই দেয়, মানে প্রথম করে হিসাব করে ওই ডেট 2টা দেয়। কিন্তু মানে ওই ডেট 2টা নাকি হয় না। এই যে এটা যখন এই গ্রোথ স্ক্যানটা হবে এটাতেই নাকি ফাইনাল ডেট দেয় আর কি। তো দেখ, তোমাদের দাদাভাইয়েরও আসার একটা ব্যাপার আছে, তাই না? তবে মনটাকে আমি অনেক শক্ত করছি, কারণ আমার ডেলিভারির সময় তোমাদের দাদাভাই থাকতেও পারে, নাও থাকতে পারে, মানে আসতেও পারে, নাও আসতে পারে, এমন হয়তো ইমার্জেন্সি হয়ে গেল, তোমাদের দাদাভাই আসার টাইমই পাইলো না। তো নিজেকে নিজেই শক্ত করার চেষ্টা করছি। খুব কষ্ট হয় জানো তো, তবু আর কি চেষ্টা করি নিজেকে, মানে নিজেকে নিজেই ঠিক রাখার, নিজেকে নিজেই সাহস দেওয়ার জন্য।
আর এখানে দেখো বোন হচ্ছে রান্না করছে চিকেন নিয়ে এসেছে। তো এখানে হচ্ছে সবাই এখন খাবো আমরা কষা মাংস। খুব গরম পড়েছে জানো তো, গরমে তো আমার হালাত একদমই মানে খারাপ আর কি। আর এই যে গরমে চৌকাতে রান্না করা খুব কষ্টকর। আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, আর বর্তমানে গ্যাসের যে মানে ক্রাইসিস না, ওই গ্যাস নিয়ে আসতে মানে যেতেই চায় না গ্যাস আনতে। তো যাই হোক আর কি, মা রান্না করেছে অর্ধেক, আর বোন শুধু এই যে চিকেনটা করছে। চলো এখন আরেকটা কথা বলি, টাকার জন্য আমি নাকি সব কিছু করতে পারি, একজন কমেন্ট করেছে। হ্যাঁ, টাকার জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু সৎ পথে। আমি টাকার জন্য সৎ পথে কর্ম করতে পারি, অসৎ পথে কোনো দিনও কর্ম করিনি, বা আমি খারাপভাবে কোনো দিনও ভিডিও বানাইনি। এখন যেহেতু আমি প্রেগনেন্ট আর আমি ডেইলি ব্লগার, তো সেহেতু আমার ভালো মন্দ টুকিটাকি তোমাদের সাথে আমি শেয়ার করি। এখন যদি মানে যে বলেছে যে টাকার জন্য সব করতে পারি, হ্যাঁ পারি। সৎ পথে কর্ম করলে কোনো লজ্জা নেই, কোনো ভয় নেই। তোমরা ভিডিও বানাও, তোমরা ভিডিও বানিয়ে ইনকাম করো, মানুষকে দেখে জ্বলো কেন? আর ওটাই বললাম, আমার ছোটোখাটো ভালো মন্দ তোমাদের সাথে আমি শেয়ার করি। আর আগের মতন আমি এখন ভিডিও দিই না, টুকটাক ভিডিও দিই। আর তো জানোই বাড়িতে থাকি প্রেগনেন্সিতে, আর কোথায় ঘুরতে যাব কি করব, তাই না? তো যেরকম থাকি আমি সেরকমই কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি। সো বন্ধুরা, আমার স্নান কমপ্লিট, খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। তো আজকে ছিল চিকেন ভাত, আর হচ্ছে আমার মা যেহেতু চিকেন খায় না, মা বলতে সবার জন্যই ছিল হচ্ছে তোমার করলার একটু ঝোলঝোল টাইপের, আর পাঁপড় ভাজা ছিল। তো গরমের দিন আর কি রান্না করে, মা গ্যাসও শেষ হয়ে গেছে তো মা চিকেন করেনি, বোনই চিকেন করেছে। যাই হোক, খাওয়া দাওয়া হয়েছে আর ফ্রেশ হয়ে নিছি। আর তোমাদের কয়েকটা কমেন্ট আসলো দেখলাম, তো যেহেতু আমি বলেছি প্রত্যেক দিন ব্লগ দেওয়ার চেষ্টা করব, তো ভাবলাম যে কমেন্টগুলোর রিপ্লাই প্রত্যেক দিন তোমরা কী কমেন্ট করো সেগুলো দেওয়া যাক। তো আমাকে একজন কমেন্ট করেছে, দিদিভাই তোমার মানে সেও 5 মাসের মানে প্রেগনেন্ট, তো বলেছে তোমার ব্লাড কত আর কি, হিমোগ্লোবিন কত। তো আমার যখন 5 মাসে আমি যখন করেছিলাম, তখন কিন্তু মানে প্রথমের দিকে ছিল আমার কম, 9 পয়েন্ট কত যেন। তারপরে আমাকে বলেছে যে হিমোগ্লোবিনটা বাড়াতে হবে। তো তারপরে আমি প্রায় 1 মাসের মতন ভালো মতো খাওয়া দাওয়া করে তারপরে টেস্ট করেছি, আমার 10.8। আর তারপরে 10.8 ছিল। আর তারপরে কিন্তু আমি আবার ডালিম ঠালিম সব কিছু খাওয়া কিন্তু বাদ দিছি। হ্যাঁ, দেওয়ার পরে এবার যেহেতু আমার কয়েকদিন পরে আবার হিমোগ্লোবিন টেস্ট হবে, মানে কত রক্তের পয়েন্ট আছে, তো তার জন্য কিন্তু আমি আবার খেজুর, তারপরে তোমার ডালিম এগুলো নিয়ে এসেছি। তোমরা কিন্তু খেজুর খাবে বেশি করে, ডালিম খাবে, তারপর কুলেখাড়া খাবে, তো আর কি এগুলোই আর কি মোটামুটি। এগুলো যদি ছানা খাবে, ছানা, দুধের ছানা, তো এগুলো যদি খাও মোটামুটি আমার মনে হয় 1 মাস ভালো করে যদি খাও এগুলো, তোমাদের রক্ত বেড়ে যাবে আর কি। তো যাই হোক, এটা একজনের কমেন্ট ছিল। তারপর আমাকে আরেকজন কমেন্ট করেছে, দিদিভাই আমার 4 মাস না 3 মাস চলছে, তো কিচ্ছু খেতে পারি না, খুব কষ্ট হচ্ছে, মানে তুমি কতদিন পর থেকে খেতে পারো, এরকম একটা কমেন্ট। তো দেখো বোন, আমার যে হালাত ছিল না, মানে বলে বোঝানো যাবে না। এখন তো মানে ডাক্তার আমাকে দেখে বলে যে এত ওয়েট গেইন হয়েছে, তো কিন্তু যখন আমার প্রথম 3 মাস আমি ওয়েট, মানে আমার ওয়েট যত ছিল তার থেকে আমার ওয়েট কমে গেছে। আর কিচ্ছু খেতে পারতাম না, সারাদিন বমি করতাম। কিন্তু আশা করি তোমার ধরো আমার 3 মাস পর থেকে বমিটা হালকা কমেছে। আর মোটামুটি তবু 2-3 দিন পর আমার বমি হতো 5 মাস অবধি। আমি কিন্তু 5 মাস অবধি কিন্তু গ্যাসের ট্যাবলেট খাইছি, তারপরে বমির 2টা করে ট্যাবলেট, তারপরে তাও বমি কমে না, ডাক্তার বলছে 3টা করে খাও। এরকম আমার দিন গেছে। তারপরে 5 যখন পার হয়ে 6-এ পড়লাম, তো তারপর থেকে কিন্তু আমার বমির সমস্যাটা কিন্তু মানে আস্তে আস্তে মিটে গেছে। তাও পুরো 6 মাস অবধি কিন্তু আমার একটু কেমন বমি হতো না, কিন্তু কেমন একটা করতো, কেমন করতো। কিন্তু এখন আমার মানে বমির একটা সিমটম সেটাও কিন্তু নেই। আশা করি তোমারও কমে যাবে আস্তে আস্তে। আর অনেকে আবার বলে যে মানে লাস্ট যখন আমার বেবি হয় তার আগেও আমি বমি করেছি, এরকম আবার অনেকেরও হয়। কিন্তু আশা করি তোমারও কমে যাবে, একটু ধৈর্য ধরো, আর একটু খাওয়া দাওয়া হালকা ফুলকা খাওয়া দাওয়া খাও, তো দেখবে ঠিক হয়ে যাবে। কি গরম বন্ধুরা! তো এখন যাচ্ছি ওই দিকে, মানে আমাদের বাড়ি থেকে এরকম 500 মিটার দূরে, 500 মিটার হবে না হয়তো, ওরকমই। তো একটা কাকুর বাড়িতে প্রসাদ খাওয়া আছে গুরুর, তো যাচ্ছি। আর আমার এখন না ডাক্তারের ওখানে যাইতে লজ্জা লাগে না, কিন্তু এমনি এখানে ঘুরতে যাইতে লজ্জা লাগে। আমার মা কেমন দেখছে। এই যাইতেছি আমরা 4 জনে, 2 বোন, মা আর আমি 4 জনে যাইতেছি, তো লজ্জা লাগে।
তোমাদের কাদের কাদের এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, কেন লজ্জা লাগে সেটাও বলি। তো আমি কিন্তু এই গ্রামের মেয়ে, হ্যাঁ, হয়তো আমার শ্বশুরবাড়ির গ্রামে থাকলে হয়তো লজ্জাটা লাগতো না, কারণ ওই গ্রামের আমি বউ আর কি, তেমন কাউকে চিনি না, জানি না। আর এই গ্রামে যেহেতু মেয়ে, সবাইকে চিনি, সবাইকে জানি, তো যেহেতু শরীরটা আমার আগের থেকে অনেকটা ভারী হয়ে গেছে, তো বুঝতেই পারো তোমরা, দেখলে একটু কেমন কেমন জানি লাগে, তো আমারও ওই জন্যই লজ্জা লাগে। যাই হোক, কী করা যাবে আর, তাই না? মাতৃত্ব কোনো লজ্জা না, কোনো কিছু না, তবু একটু তো লজ্জা লাগবেই, তাই না? তোমাদেরও হয়তো লাগে। এই হচ্ছে ব্যাপার। তো এই যে মা আর আমি যাচ্ছি, দুজন না, 4জন যাচ্ছি। তো হেঁটে হেঁটেই যাবো। তোমাদের কিছু জানার হলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে, তো আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বেশি দিন কিন্তু সত্যিকারই নেই। তো এই কয়টা দিন ভালোই ভালোই গেলে হলো। তোমাদের দাদাভাইয়েরও মানে মানে আমি চাই এই মাসটা ভালো ভালো যাক। তোমাদের দাদাভাইও চলে আসবে, তারপরে কবে আসবে অবশ্যই সেটাও তোমাদেরকে মানে জানিয়ে দিব, কবে আসবে না আসবে। তবে ওই যে ইউএসজিটা হওয়ার পরে ডক্টরের কাছে ডেলিভারির ডেটটা নিতে হবে, নেওয়ার পরেই তারপরে তোমাদের দাদাভাইকে বলবো আর কি। সেই হিসেবে তো আসবে, তাই না? ছুটি তো বুঝতেই পারো তোমরা, মানে ছুটি তো এমন না যে একদম মানে অনেক ছুটি আছে তো আগে ভাগে চলে আসলো, এরকমও না। তো যাই হোক, এই যে দেখো রাস্তার কি অবস্থা গ্রামের, তো কষ্ট করে পার করে চলে এলাম। আর এই যে ভোগের প্রসাদ খেতে আমার এত ভালো লাগে কি বলবো আর। তো গুরুমা এসেছিলো আমারই কাকুর বাড়িতে আর কি। তো সেই গুরুমার প্রসাদ খুব সুন্দর, খুবই টেস্টি, একদম নিরামিষ। তো এই তো ভোগের প্রসাদ খেয়ে কিন্তু আমরা হচ্ছে বাড়ি চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব কষ্ট করে কিন্তু এখন আমি ভিডিও বানাই, তো অবশ্যই তোমরা একটু বেশি বেশি করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে।